আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 10-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। উত্তর হবে হাইগ্রোমিটার। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো নিরক্ষীয় জলবায়ু, উষ্ণ জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে তা হলো 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো ধূলিকণা, অক্সিজেন, বৃষ্টিপাত, জলীয় বাষ্প। উত্তর হবে অক্সিজেন। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, মুম্বাইকে, হায়দ্রাবাদকে, চেন্নাইকে। বেঙ্গালুরুকে। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট, 24 ঘন্টা। উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা শহরে অবস্থিত। দিল্লি। মিলের উৎপাদনে বিশ্বে ভারত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকার করে। প্রথম। ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম স্থানধারী রাজ্য হলো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ। ভারতের শুষ্ক মুক্ত বন্দরটি হলো পারাদ্বীপ, কলকাতা, কান্ডালা, মুম্বাই। কান্ডালা। 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 8টি। 2-1, লিখিত বাক্যের পাশে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখবে যে কোনো 3টি। সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়, যেটা ঠিক তাহলে শুদ্ধ লিখব। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয়, এটা অশুদ্ধ অ লিখব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন তখন তাকে পেরিজি বলে, এটা শুদ্ধ তাহলে সু লিখব। সংযোজনমূলক শিল্প বলে মোটরগাড়ি নির্মাণ শিল্পকে, এটা যদি শুদ্ধ তাহলে সু লিখব। হাম্বল স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগর, এটা অশুদ্ধ তাহলে অ লিখব। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ যে কোনো 2টি। পৃথিবীর বিনোদনের জলবায়ু বলে ড্যাশ জলবায়ুকে ভূমধ্যসাগরীয়। ভারতের বৃহত্তম রেলপথটি হলো ড্যাশ উত্তর রেলপথ। সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ তিথিতে। উত্তর হবে অমাবস্যা পূর্ণিমা। সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হলো ড্যাশ হিমশৈল। 2.3, একটি বা 2টি শব্দ উত্তর দাও যে কোনো 3টি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল কি? কার্পাস। কোনো অঞ্চলের মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যা কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত থাকলে অঞ্চলটির শহর বলা হয়? 75%। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে কী বলে? জনবিস্ফোরণ। ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলে? পরিবহন ব্যবস্থা। আধুনিক শিল্পদানব কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পকে। থাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যালবেডো কী? অথবা ঘূর্ণবাজনিত বৃষ্টিপাত কী? পরের প্রশ্ন, বৈপরীত্য কাকে বলে? অথবা মরা কোটাল কাকে বলে? পরের, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? অথবা সোনালী চতুর্ভুজ কী? শিকড়াগুলা শিল্প কাকে বলে? অথবা জনঘনত্ব কাকে বলে? 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কীরূপ? অথবা ওজোন স্তর বিনাশের কারণগুলি কী কী? মগ্নচড়ায় মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার 3টি কারণ লেখো। সমুদ্র স্রোত ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো। অথবা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করে। মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে রয়েছে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কী কী? দেখো অথবা দিয়ে রয়েছে ভারতের ধান বা ইক্ষু বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এই বছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের ধান এবং আখ চাষ যে কোনো একটা কিন্তু আসতেই পারে। ইক্ষু অর্থাৎ ধান বা ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাওয়া। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতিটি বিষয়েরই সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।